ঘুমন্ত স্বামীর বৃদ্ধাঙ্গুলে স্ত্রী ঋতু লোশন লাগাচ্ছে। আজ সে একটা জটিল প্রশ্নের উত্তর বের করেই ছাড়বে। লোশন লাগানোর পর সে ইচ্ছে করেই একটা বোতল ফেলে শব্দ করে খাটের পাশে লুকিয়ে পড়ে। বোতলের শব্দ শুনে তার স্বামী রাহাতের ঘুম ভেঙে যায়। সে উঠে ফোনের প্যাটার্ন লক খুলে মেসেজ চেক করে। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মোবাইল ফোনটি রেখে সে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। তার স্ত্রী ঋতু খাটের পাশ থেকে নিঃশব্দে বের হয়ে আসে। তারপর মোবাইল নিয়ে মোবাইলের স্ক্রিনের উপর পাউডার ফেলে ফু দিলেই মোবাইলের উপর আঙুলের ছাপ স্পষ্ট হয়। তারপর প্যাটার্ন দিয়ে মোবাইল আনলক করে। মোবাইলে একটা অপরিচিত নাম্বারের মেসেজ সে দেখতে পায়। মেসেজে লেখা, তোমার জিনিস রেডি আছে, সময় মতো চলে এসো। ঋতুও পাল্টা একটা মেসেজ টাইপ করে, তোমার সাথে আমার কখন দেখা হবে। তারপর সেটা ওই নাম্বারে সেন্ড করে দেয়। এবার তো আমি হাতে নাতেই তোমাকে ধরবো। এসব ভাবতে ভাবতে ওপাশ থেকে রিপ্লাই আসে বিকেল 4:30টায়। ঋতু নিজের পাঠানো মেসেজ ডিলিট করে আবার মোবাইল রেখে কাজে চলে যায়। বিকেলের দিকে স্বামী রাহাত ঋতুর কাছে এসে বলে, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবে? আমাকেও নিয়ে যাও। বাসায় আমার একা একা ভালো লাগছে না, তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। ঋতু মনে মনে প্রচন্ড রেগে থাকলেও নিজেকে কোনো মতে কন্ট্রোল করে নেয় আর মনে মনে ভাবতে থাকে, আমি তো সবই জানি, তুমি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ। ঋতু লুকিয়ে রাহাতকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে পৌঁছায়। তারপর সে বাইরে দাঁড়িয়ে তার প্রেমিক রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় তুমি? মেসেজে একটা ঠিকানা পাঠিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ঋতু এবং রাকিব একসঙ্গে রেস্টুরেন্টে ঢোকে। সেই মেয়েটা কোথায়? রাহাত বেশ অবাক হয়ে যায়। কোন মেয়ে? আজকে তুমি যার সাথে দেখা করতে এসেছো সেই মেয়ে। তোমার সাথে এই ছেলেটা কে? আমি আজ তোমাকে হাতে নাতে ধরবো বলেই এখানে এসেছি। আর শোনো, এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার পর আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এমন সময় হঠাৎ রেস্টুরেন্টে ম্যানেজার এসে রাহাতকে উদ্দেশ্য করে বলে, স্যার, রেস্টুরেন্ট বুকিং করা হয়ে গেছে, এই কাগজে একটা সাইন করে নিন। কি, রেস্টুরেন্টও বুকিং করেছো? কার জন্য শুনি? ম্যাডাম, 21 দিন পর রাহাত সাহেবের স্ত্রীর জন্মদিন, তাই নিজের স্ত্রীকে সারপ্রাইজ দেবেন বলে উনি রেস্টুরেন্ট বুকিং করতে এসেছেন। ম্যানেজারের কথায় ঋতু বুঝতে পারে আসলে তার জন্যই তার স্বামী এই সারপ্রাইজের আয়োজন করতে যাচ্ছিল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই রাহাত বলে, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়েই থাকো। আরে তুমি কোথায় যাচ্ছ? যেই মেয়ে তার স্বামীকেই বিশ্বাস করে না, স্বামীকে ঠকাতে পারে, সে ভবিষ্যতে আমাকেও ঠকাবে। তোমার মতো খারাপ মেয়ের সাথে আমি আমার ভবিষ্যৎকে জড়াতে চাই না।